दिशधारिणे शील प्रभुपाद की जय। हरे कृष्ण। আজকে শেষ দিন। ধরণী দেবী, পৃথিবী একজন ব্যক্তি, তাই নয় কি? না, পৃথিবী কতগুলো মাটি আর জল, এটা তার প্রকাশ। কিন্তু পৃথিবী একজন ব্যক্তি, তার নাম ধরণী, ধরিত্রী, বসুন্ধরা। আর আমরা কি বলি? ধরতি মাতা। পৃথিবী পৃথিবী হচ্ছে মাতা। মাতা যেমন সন্তানদের পালন করে, পৃথিবী তেমন জীবদের লালন পালন করেন। পৃথিবীর বুকেই আমরা বেঁচে আছি। তো অসুরদের অত্যাচারে পৃথিবী একসময় অত্যন্ত ভারাক্রান্ত হয়ে ব্রহ্মার কাছে গেল। ব্রহ্মার কাছে গিয়ে নিবেদন করলো। ভাগবতে এই কথা আছে, পৃথিবী একটা গাভী রূপ নিয়ে ব্রহ্মার কাছে গেল। ব্রহ্মা তখন ক্ষীরোদকশায়ী বিষ্ণুর কাছে গেলেন সকলকে নিয়ে। সেখানে তিনি পুরুষ সূক্তের মাধ্যমে ভগবানের প্রার্থনা করলেন, তাদের উদ্দেশ্য, আসার উদ্দেশ্য জানালেন। তখন ভগবান কি বললেন? আমি আসছি। কিন্তু এখানের ঘটনাটা একটু অন্যরকম আছে। পৃথিবী যখন এই আমার রাজত্ব আসছে, কলি যুগটা হচ্ছে কলির রাজ্য। কলিও একটা ব্যক্তি, কলিও একটা ব্যক্তি। কলির মা বাবা হচ্ছে হিংসা আর ক্রোধ। এই হিংসা আর ক্রোধের সন্তান হচ্ছে কলি, আর যার অর্থ হচ্ছে বা যার পরিচয় হচ্ছে কলহ, কলহ, ঝগড়াঝাটি। এই যুগে এটা হচ্ছে না খুব? ঝগড়াঝাটি শুরু হয় কোত্থেকে? হিংসা থেকে, ক্রোধ থেকে, ঈর্ষা থেকে, ক্রোধ থেকে। ব্রহ্মা কি বললেন কলিকে? তুমি যাও, জন্ম নাও ধৃতরাষ্ট্রের পুত্র রূপে। সেই ধৃতরাষ্ট্রের পুত্র দুর্যোধন হচ্ছে কলির অবতার। তাহলে ওর পরিচয়টা একটু পাওয়া যাচ্ছে এখন। সব সময় কলহ করছে পাণ্ডবদের সঙ্গে, তার সব সময় সংঘর্ষ। এই দুর্যোধন হচ্ছে কলির অবতার। কলি দুর্যোধন রূপে এসেছে। তোমরা তো আগে আমি বলেছি, কালকে আমি বলেছি, মনে আছে তো তোমাদের? যুদ্ধটা এড়াবার কত চেষ্টা হলো, তাই না? যুদ্ধটা এড়াবার কত চেষ্টা হলো, কিন্তু চরমে কৃষ্ণ নিজে গেলেন, গিয়ে বলেন দুর্যোধনকে, ওদের রাজ্যটা ফিরিয়ে দিতে হবে না, ওদের 5টা গ্রাম দিয়ে দাও। দুর্যোধন বলল কি, যুদ্ধ না করে আমি উচ্চগ্রহ মাটিও দেব না। যুদ্ধ অবশ্যম্ভাবী। যুদ্ধের আয়োজন হলো
কৌরব পক্ষে ভীষ্মকে সেনাপতি নিযুক্ত করা। ভীষ্ম দূত পাঠালেন যুধিষ্ঠিরের কাছে, এই যুদ্ধ নীতি জানি, কিভাবে যুদ্ধ হবে। যুদ্ধ হবে সমসম ইয়েতে, রথীর সঙ্গে রথী, যারা রথে চড়ে যুদ্ধ করছে তারা অন্য রথীদের সঙ্গে যুদ্ধ করবে, যারা হাতির পিঠে চড়ে যুদ্ধ করছে তারা হাতির পিঠে যারা আছে তাদের সঙ্গে যুদ্ধ করবে, যারা অশ্বারোহী তারা অশ্বারোহীর সঙ্গে যুদ্ধ করবে, যারা পদাতিক তারা পদাতিকদের সঙ্গে যুদ্ধ করবে, যারা মল্ল তারা মল্ল যোদ্ধাদের সঙ্গে যুদ্ধ করবে। আর এই যুদ্ধ থেকে কেউ যদি পালাতে চায়, চলে যায়, তখন তাকে পেছন থেকে কেউ আক্রমণ করবে। যুদ্ধে শুরু হবে সকালবেলা, আর সূর্যাস্তের পরে সূর্য উদয়ের পরে, আর সূর্যাস্তের পরে সূর্যাস্তের সঙ্গে সঙ্গে যুদ্ধ বন্ধ হয়ে যাবে। আচ্ছা, দূতকে কখনো আক্রমণ করবে না। যারা বাদ্যকার, যারা বাজনা বাজায় যুদ্ধে, তাদেরকে আক্রমণ করবে না। এইভাবে সমস্ত যুদ্ধের নীতি ভীষ্মদেব পাঠালেন। যুধিষ্ঠির মহারাজ সেটা মেনে নিলেন, যুদ্ধের নীতি। এবং ভীষ্ম আরেকটা শর্ত করল যে আমি যতক্ষণ সেনাপতিত্ব করব তখন কর্ণ যুদ্ধ করে না। ভীষ্মের এই শর্ত। দুর্যোধন সেই শর্ত মেনে নিল এবং ভীষ্ম বললেন যে প্রতিদিন তিনি 10,000 রথীকে সংহার করবেন। প্রতিদিন 10,000 রথী মারবে। তার মানে এই নয় যে কেবল কৌরব পক্ষই মারবে, পাণ্ডব পক্ষ মারবে। যেমন অভিমন্যু একা অর্ধেক কৌরব সৈন্যকে মেরে গেছিল। এরকম এরা সমস্ত মহাবীর। আর ওদের যে সমস্ত অস্ত্র, সেগুলি সাধারণ অস্ত্র নয়, এগুলো দিব্য অস্ত্র। যেমন এক সময় ভীষ্ম অর্জুনের দিকে ছাড়লেন সর্পাস্ত্র, সেই অস্ত্রটা থেকে, বাণ থেকে হাজার হাজার সাপ বেরিয়ে এলো অর্জুনকে খাওয়ার জন্য। অর্জুন কি করলো? অর্জুন গরুর অস্ত্র ছাড়লেন, আর সে গরুর এসে সব সাপ খেয়ে ফেলল। এগুলি কি গল্প কথা? আমি যেটা বলেছিলাম কালকে, যে পিঁপড়ের কাছে যদি মানুষের কথা বলা হয়, পিঁপড়ে বললো এগুলো তো গল্প কথা, এগুলো কখনো সম্ভব। এখন এদের কাছে আমরা ওই পিঁপড়ের মতো মনে করে নিও যে আমরা পিঁপড়ে, আর এরা সব হচ্ছে মানুষ। আর এদের যে ক্ষমতা, সেটা অস্বাভাবিক ক্ষমতা। এই সৈন্যসজ্জা যখন তারা আলোচনা করছে যুদ্ধের আগে, যুধিষ্ঠির মহারাজ অর্জুনের সঙ্গে আলোচনা করছে যে অর্জুন, ওদের সৈন্য তো 11 অক্ষৌহিনী, আমাদের কেবল 7 অক্ষৌহিনী, প্রায় আমরা ওদের অর্ধেক। আর ওদের পক্ষে দেখো কি রয়েছে, ভীষ্ম রয়েছে, যে প্রায় বলতে গেলে অমর। ভীষ্ম একা পরশুরামকে পরাজিত করেছে, ভীষ্মকে কেউ পরাজিত করতে পারেনি। ভীষ্ম বলতে গেলে অজেয়। আর ভীষ্ম তো সাধারণ ব্যক্তি নন, তিনি গঙ্গার পুত্র। এবং রয়েছে দ্রোণাচার্য, তাকেও কেউ হারাতে পারে না। আর দ্রোণাচার্যের রয়েছে
আশীর্বাদ রয়েছে শিবের কাছ থেকে যে যতক্ষণ তার হাতে অস্ত্র থাকবে কেউ তাকে মারতে পারবে না। অশ্বত্থামা ওদের পক্ষে যদি দেবতারাও আসে, যদি ইন্দ্র এসে যুদ্ধ করে, সূর্য এসে যুদ্ধ করে, যম এসে যুদ্ধ করে, দেবতারাও এসে যুদ্ধ করে, কোনো ভয় নেই। কেন? কেন আমাদের পক্ষে কৃষ্ণ রয়েছে। আমাদের পক্ষে কৃষ্ণ রয়েছে, আর ভয় কি? এইভাবে অর্জুন আর একটা কথা বললেন, যথা ধর্ম তথা কৃষ্ণ। যেখানে ধর্ম রয়েছে সেখানে কৃষ্ণ রয়েছে, তথা জয়। আমরা তো ধর্মের পথ থেকে বিচলিত হইনি কখনো, তাই কৃষ্ণ সব সময় আমাদের সঙ্গে আছে। তাহলে কৃষ্ণকে রাখার উপায়টা কি? ধর্ম। আর এই যুগের ধর্মটা কি? এই যুগের ধর্ম, কলিযুগের ধর্ম হরিনাম সংকীর্তন। কলিযুগে যোগ্য, সংকীর্তন যোগ্য। আর কলিযুগের মন্ত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মনে থাকবে তো? যথা ধর্ম তথা কৃষ্ণ। তোমরা ভালো করে এই ধর্মের পথটাকে মেনে চলো। এই কলিযুগের ধর্মটাকে পালন করো, নাম সংকীর্তন। কিভাবে করবে? 4টে নিয়ম পালন করে করবে। কেননা তার মধ্যে সেই 4টে পায়ের সেই 4টে স্তম্ভের ওপরে ধর্ম দাঁড়িয়ে রয়েছে, ধর্ম অবস্থান করছে। সেই 4টে স্তম্ভ কি? সত্য, শৌচ, তপ, দয়া। সত্য, শৌচ, তপ, দয়া। আর এই 4টে স্তম্ভ যখন ভেঙে যায় তখন কি হয়? তখন আমিষাহার, আশব পান বা নেশা, অবৈধ সঙ্গ, জুয়া। সেই জন্য এই 4টে কাজ আমরা কখনো করব না। আমরা আমিষাহার করব না। শুধু আমিষাহার করব না এই কল নয়, আমরা কৃষ্ণকে না দিয়ে কিছু গ্রহণ করব না। আমরা কৃষ্ণ প্রসাদ ছাড়া কিছু গ্রহণ করব না। আমরা কৃষ্ণের প্রসাদ রূপে গ্রহণ করব। যদি যদি সম্পূর্ণ আয়োজনের মাধ্যমেও যদি না করা যায়, অন্তত যেটা আমরা গ্রহণ করছি ওটা মনে মনে অন্তত কৃষ্ণকে নিবেদন করে গ্রহণ করব। হ্যাঁ, অনেক সময় হয় যে অনেক সময় তোমাদের এরকম পরিস্থিতি হবে যে বাইরে কিছু খেতে হবে, তবে সেটা গ্রহণ করার আগে ভগবানকে নিবেদন করে নিও। আর ভগবান হৃদয়ে রয়েছেন, সুতরাং ভগবানকে নিবেদন করলে ভগবান প্রসন্ন হয়।
না গো কৃষ্ণ, আমি যুদ্ধ করতে পারবো না। কথং ভীষ্মম অহং সংখ্যে দ্রোণং চ মধুসূদন ঈশুভি প্রতিবৎসামি পূজার্হ বরিসূদন। ভীষ্ম, দ্রোণ এরা আমার পূজনীয়, পূজার্হ। হে কৃষ্ণ, ঈশুভি প্রতিবৎসামি, কিভাবে আমি ওদের বিরুদ্ধে বাণ ত্যাগ করব, ওদেরকে সংহার করার জন্য। এইভাবে অর্জুন তার মনের দুঃখ কৃষ্ণকে জানাবে। অর্জুন বলল, আমি সবকিছু ছেড়ে দিয়ে বরং বনবাসী, আমি বরং ভিক্ষাবৃত্তি করে জীবন ধারণ করব, কিন্তু ওদের রক্তমাখা এই রাজ্য আমি ভোগ করতে পারবো না। তখন অবশেষে অর্জুন বিষাদগ্রস্ত হয়ে ও হয়ে গেছে, বুঝতে পারছে না কি করবে, কি করণীয়। এরকম একটা অবস্থায় অর্জুন কি করলো, কৃষ্ণকে বলল কার্পণ্য দোষ অপহত স্বভাব পৃচ্ছামি তাং ধর্ম সম্মূঢ় চেতা। ধর্ম সম্মূঢ় চেতা, ধর্ম যে কি সেটা আমি এখন বুঝতে পারছি না। নিজের অজ্ঞতা জানতে পেরে শ্রী গুরুদেবের কাছে গিয়ে উপদেশ চাওয়া, কি করব আমি এখন। আর কৃষ্ণের মতো যদি গুরু থাকে তাহলে আর চিন্তা কি আছে। তেমনি প্রভুপাদের মতো যখন গুরু আছে আর চিন্তা কি। কৃষ্ণের কথাটা প্রভুপাদ আরো সরল করে বুঝিয়ে দিয়েছেন, তাই নাকি? ভগবত গীতা পড়ে আমরা কি বুঝতে পেরেছি? মহাভারতের ভগবত গীতা পড়ে আমরা, অন্তত আমি তো বলবো, আমি কিছু বুঝিনি। কিন্তু প্রভুপাদের কাছে যখন এলাম তখন সব কিছু একেবারে জলের মতো হয়ে গেল। কৃষ্ণ শ্রী প্রভুপাদ কি সুন্দরভাবে বুঝিয়ে দিলেন ভগবত গীতা মর্ম কি। প্রথম কথা, ভগবত গীতা যথাযথ, ভগবত গীতা অ্যাজ ইট ইজ, যথাযথ। মানেটা কি? কৃষ্ণ যেভাবে বলেছেন, অর্জুন যেভাবে বুঝেছেন, এইটাই হচ্ছে যথাযথ। কৃষ্ণ তো ভগবত গীতা কতগুলো মূর্খ পণ্ডিতদের জন্য বলেনি। বড় বড় পণ্ডিত, পিএইচডি,
তটরেখা। নদীর তট কাকে বলে জানো তো? তট কাকে বলে? হ্যাঁ, যেখানে নদীর জল আর স্থলটা ভাগ হয়ে যায়, একটা রেখা, তাই না? এইদিকে স্থল, এদিকে জল। ঠিক তেমনি আমরা ভগবানের অন্তরঙ্গ শক্তিতে থাকতে পারি, আমরা ভগবানের বহিরঙ্গ শক্তিতে থাকতে পারি। এই প্রকৃতি হচ্ছে ভগবানের বহিরঙ্গ শক্তি। আমরা কোথায় আছি? আমরা কোথায় আছি? ভগবানের বহিরঙ্গ শক্তিতে আছি। আর এই বহিরঙ্গ শক্তিটার রূপটা কিরকম? ভূমির আপো অনল বায়ু খং মনো বুদ্ধিরেব চ অহংকার ইত্যং মে ভিন্না প্রকৃতির অষ্টধা। এই 8টি উপাদান দিয়ে, 8টি তত্ত্ব দিয়ে এই জড়া প্রকৃতি তৈরি হয়েছে। কিন্তু অপরে অমিতস্তন্নাম, এই প্রকৃতিটি হচ্ছে অপরা, নিকৃষ্ট। কিন্তু প্রকৃতি বিদ্ধি মে পরাং, কিন্তু তার উপরে একটা উৎকৃষ্ট শক্তি রয়েছে। পরা, অপরা, নিকৃষ্ট, উৎকৃষ্ট। উৎকৃষ্ট শক্তি কোনটা? উৎকৃষ্ট শক্তি হচ্ছে চিৎ জগৎ। আর নিকৃষ্ট শক্তি কোনটা? এই জড় জগৎ। আর তটকতা কোথায়? তটস্থ কারা? আমরা। এখন আমরা এখন কোথায় আছি? আর কি হচ্ছে? প্রকৃতিও একজন ব্যক্তিত্ব, প্রকৃতিও ব্যক্তি, মহামায়া। আর আমরা যতই এই জগৎ থেকে ভোগ করতে যাচ্ছি, মহামায়ার হাতে একটা ত্রিশূল আছে। সে মহামায়ের ত্রিশূল দিয়ে আমাদেরকে তাপ দিচ্ছে, করো, ভোগ করো। যত ভোগ করতে যাচ্ছি ত্রিশূল রাখতে। এইভাবে আমরা এটা কেন, এই আয়োজনটা কেন? যাতে আমাদের চেতনা ফিরে আসে, বুঝতে পারে, মার খেতে 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 বুঝতে পারে আরে এটা তো ঠিক নয়। যেমন একটা কুকুরকে যখন শিক্ষা দেওয়া হয়, কুকুরটাকে ভুল করে তখন কুকুরটাকে পেটানো হয়। কুকুরটা যখন ভালো কাজ করে তখন তাকে বিস্কিট দেওয়া হয়। হ্যাঁ, তারপরে কুকুরটা বুঝতে পারে কোন কাজটা করলে বিস্কিট পাবে আর কোন কাজটা করলে মার খাবে। আমরা সেরকম, আমরা মনে করতে পারি যে আমরা তো অনেক উন্নত বুদ্ধির সম্পন্ন, তো আমাদের উন্নত বুদ্ধির পরিচয়টা কিভাবে পাবো? যত তাড়াতাড়ি আমরা বুঝতে পারবো কি করলে বিস্কিট পাবো আর কি করলে মার পাবো। আর শুধু তাই নয়, এটা এমনই একটা আমাদের আয়োজন ভগবানের, যেখানে ওই ঠিক মতো কাজ করলে আমরা বিস্কিট নয়, আমরা অমৃত পাবো। তখন আর মৃত্যু হবে না, আর মৃত্যু হবে না। যদ্গত্বা ন নিবর্তন্তে তদ্ধাম পরমং মম। ওখানে একবার চলে গেলে ব্যাস, আর এখানে ফিরে আসতে হবে না। এই জগৎটা কি? এই জগৎটা মৃত্যুর জগৎ, মর্তলোক। আর ওই জগৎটা অমরত্বের লোক। সেখানে গেলে মৃত্যু নেই, সেখানে গেলে দুঃখ নেই, সেই জগৎটা আনন্দময়, সেই জগৎটা নিত্য আনন্দময় এবং জ্ঞানময়। কত সরল ভাবে ভগবান এই শিক্ষাগুলো দিয়েছেন গীতার মাধ্যমে। তোমরা বুঝে নিয়েছো তো? আর কাল আছে, ঈশ্বর, জীব, প্রকৃতি, তারপরে কাল এবং কর্ম। কালটা কি? যা কিছু হচ্ছে কালের প্রভাবে হচ্ছে। সময়, সব কিছু সময়ের পরিপ্রেক্ষিতে হচ্ছে। কালটাও নিত্য, যদিও এখানে কাল অতীত,
বর্তমান ভবিষ্যৎ এই তিন রূপে রয়েছে, কিন্তু কালও নিত্য, কিন্তু কর্মটা নিত্য নয়, কর্মটার পরিবর্তন হতে পারে। আমরা যেভাবে কর্ম করি সে অনুসারে আমরা ফল ভোগ করি। যাই হোক, এই ভগবত গীতার মাধ্যমে ভগবান অর্জুনকে যথার্থ উপদেশ দিলেন। অর্জুন বলেছিল, আমি বুঝতে পারছি না কি করব, কার্পণ্য দোষ অপহত স্বভাব পৃচ্ছামি ত্বাং ধর্ম সর্মোর পৃচ্ছা চেতা যচ্ছেয়স্যাৎ নিশ্চিতং ব্রূহি তন্মে। শ্রেয় কি করলে আমার ভালো হবে সেটা আমাকে বলে দাও। এই কি করলে ভালো হবে সেটাই কৃষ্ণ বোঝালেন। এখন তোমরা বুঝতে পেরেছো কি করলে ভালো হবে? হ্যাঁ, কি করলে ভালো হবে? কি করলে ভালো হবে? হ্যাঁ, ভগবানের স্মরণ নিয়ে থাকলে ভালো। তাই যখন ভগবদ্গীতা কৃষ্ণ অর্জুনকে শোনালেন, তখন শেষে অর্জুন কি বলছেন? নষ্ট মোহ স্মৃতির লব্ধা। আমার মোহ নষ্ট, আমার মোহ নষ্ট হয়ে গেছে, আর আমি মোহিত নই, আর আমি বিমোহিত নই, বা আমি অজ্ঞান নই। কিভাবে? তৎপ্রসাদা মায়াচ্যুত। হে অচ্যুত কৃষ্ণ, তোমার প্রসাদে আমার মোহ দূর হয়ে গেছে। এখন করিষ্যে বচনং তব, তুমি যেটা বলবে আমি সেটা করব। কৃষ্ণ কি বললেন? ভালো ছেলে, যুদ্ধ করো। ব্যাস, কুরুক্ষেত্র যুদ্ধ শুরু হল। এইভাবে প্রচন্ড যুদ্ধ শুরু হলো। ভীষ্ম এমন প্রচন্ড ভাবে যুদ্ধ করতে লাগলেন যে পাণ্ডবেরা একেবারে ছন্ন ভিন্ন হয়ে গেল। তার দুঃখের কথা কৃষ্ণকে জানালেন এবং বললেন
যে এই যুদ্ধ আমি করতে চাই না, রাজ্য সুখ চাই না আমি। অর্জুন যে কথা বলেছিল যুধিষ্ঠির মহারাজ এখন সেই কথাই বলছে। তখন কৃষ্ণ কি বলল যুধিষ্ঠির মহারাজকে? আশ্বাস দিল, যুধিষ্ঠির সমস্ত আয়োজন আমি করে রেখেছি, এটা শুধু কালের প্রতীক। মনে আছে ব্রহ্মা কেন কলিকে বলল দুর্যোধন হয়ে আসতে? এই পৃথিবীর ভার লাঘব করার জন্য, ক্ষত্রিয়দের মারবার জন্য। ক্ষত্রিয়রা মরছে, ভালোই তো, এই জন্যই তো আমি এসেছি। যে পৃথিবীর ভার হরণ করার জন্য, মনে আছে ভাগবতে কে কে পড়েছে? পৃথিবীর ভার লাঘব করার জন্য ভগবান এসেছেন। এই সূত্রে আমি একটা কথা অনেক সময় বলি যে তোমরা জানো জরাসন্ধ কতবার আক্রমণ করেছিল? 17 বার, 18 বার করেছিল, 18, যাই হোক, 17 বার আক্রমণ করার পরে ব্যাপারটা একটু অন্যরকম হয়ে যায়। কৃষ্ণ আর বলরাম, ওদের তো কেউ নেই সেদিকে তাদের পক্ষে। কেননা কংসের যারা সৈন্য সামন্ত ছিল তাদের অধিকাংশই কংসের মৃত্যুর পরে পালিয়ে গেছে, চলে গেছে। আর মুষ্টিমেয় কয়েকজন আছে, কিন্তু কৃষ্ণ বলরামই ওই 23 অক্ষৌহিনী সৈন্যের সঙ্গে করছে, সংগ্রাম করছে, সবাইকে মেরে ফেলল, কেবল জরাসন্ধকে বাঁচিয়ে রাখল। জরাসন্ধ পালিয়ে গেল, আবার 23 অক্ষৌহিনী নিয়ে এলো, আবার কৃষ্ণ তাদের সকলকে মেরে ফেললো, জরাসন্ধকে ছেড়ে দিল। তো মনে হচ্ছে কৃষ্ণ যেন জরাসন্ধকে মারতে পারছে না। অনেকের মনে এইটাই ছিল, জরাসন্ধ অজেয়, জরাসন্ধকে মারতে পারেনি কৃষ্ণ। কিন্তু আসলে এই প্রশ্নটা আসে, কৃষ্ণ জরাসন্ধ মারল না কেন? আমার উত্তরটা কি? জরাসন্ধ হচ্ছে কৃষ্ণর রিক্রুটিং এজেন্ট। রিক্রুটিং এজেন্ট মানে জানো? যে চাকরি করার জন্য যাদের লোকদের নিয়ে আসে, এজেন্ট। কোম্পানির লোকের দরকার, রিক্রুটিং এজেন্টকে সংবাদ দেয় আমার এতজন আইটি ইঞ্জিনিয়ার লাগবে, এতজন কেরানি লাগবে, এতজন গার্ড লাগবে, ওরা সব সাপ্লাই দেয়। তো জরাসন্ধ কৃষ্ণর রিক্রুটিং এজেন্ট। কৃষ্ণ নিজেকে যেতে হচ্ছে না, জরাসন্ধ কৃষ্ণের কাছে নিয়ে আসছে, আর কৃষ্ণ ওদেরকে শেষ করে দিচ্ছে। এভাবে 17 বার হলো। 18 বারের বার জরাসন্ধ মানল না, কেন ওদের দিয়ে আরো কিছু করাবার ছিল। ওই 18 বার যখন এসেছিল
জিজ্ঞাসা করছে তোমরা এই সমস্ত আয়োজন কেন করছো? ও আমরা ইন্দ্র পূজা করব। ইন্দ্র পূজা করার কি দরকার? না, ইন্দ্রকে পূজা করার ফলে বৃষ্টি হয় এবং আমরা বৈশ্য, আমাদের গোপালক, আমরা গোপালন করি, আমরা কৃষিকার্য করি, সুতরাং উপযুক্ত যথাসময়ে বৃষ্টির প্রয়োজন হয় আমাদের। এইভাবে নানা রকম যুক্তি দেয়। কৃষ্ণ বললেন না, আমরা গোপালক। এই যে গোবর্ধন আছে, সেই গোবর্ধনের ফলে গো বৃদ্ধি পাচ্ছে। গোবর্ধন, বর্ধন মানে বৃদ্ধি। তো এই গোবর্ধনের, দেখো গোবর্ধনের সে মহিমা কীর্তন করতে শুরু করল। এই গোবর্ধনের উপত্যকায় গাভী গোচারণ করে, গোবর্ধনের ঝর্ণার জলে গাভীরা জল খায়, আমরা গোবর্ধনের গুহাতে খেলা করি। তো চলো আমরা গোবর্ধনের পূজা করি। তো নন্দ মহারাজ বললো ঠিক আছে, চলো গোবর্ধনেরই পূজা করা যায়। যদিও কৃষ্ণ 7 বছরের শিশু, ও যা বলে সকলে তাই মেনে নেয়। তাহলে কৃষ্ণ 7 বছরেরই হোক আর 7 দিনেরই হোক আর 70 বছরেরই হোক, আমাদের কি করা কর্তব্য? কৃষ্ণ যা বলে তাই মেনে নাও। হ্যাঁ, তাই যখন কৃষ্ণ বলছে মা মেকং শরণং ব্রজ, তখন কি করবে? হ্যাঁ, কৃষ্ণের কথা মানুষ শুনবে? হ্যাঁ, যারা বুদ্ধিমান তারা কৃষ্ণের কথা শোনে, আর যারা মূর্খ তারা কৃষ্ণের বিরুদ্ধাচরণ করে। তা আমি জানি তোমরা সকলে খুব বুদ্ধিমান, আমি বারবার সেই পরিচয়টা পাচ্ছি তোমাদের কাছ থেকে। হ্যাঁ, তোমরা সত্যিকারের বুদ্ধিমত্তার পরিচয় দিচ্ছ। তো এই কৃষ্ণ তখন, ওরা গোপেরা তখন গিয়ে গোবর্ধন পূজা করলো, আর ইন্দ্র সেজে গুজে বসে আছে যে ওর পূজা হবে, কেউ আর পূজায় ডাকছে না ওকে। ইন্দ্র ভাবলো কি ব্যাপার? সে যখন জানতে পারলো যে তার সমস্ত পূজার আয়োজনগুলি দিয়ে এখন এই পাহাড়টার পুজো হচ্ছে, তখন ইন্দ্র কুপিত হয়ে, ক্রোধান্বিত হয়ে ঠিক করলো কি, যে এই গোপেদের আমি ধ্বংস করে দেব। তখন কৃষ্ণ কি করেছিল জানো? তোমরা কে কে জানো? আমি জানি, তোমরা সকলেই জানো, আমি তোমরা আমার বলার অপেক্ষা করছো। কৃষ্ণ তার বাঁ হাতে গোবর্ধন পর্বতটা তুলে ধরলো। শুধু তাই নয়, 7 পর্বতটাকে ধরে রাখলো। ইন্দ্র অনর্গল বর্জ্য বৃষ্টিপাত করতে লাগলো। এক বজ্রের আঘাতে পাহাড় চূর্ণ। তো তোমরা এই বিচার করে দেখো তোমরা কার সঙ্গে যুদ্ধ করছো। অর্জুনের পরাক্রম তো তোমরা দেখেইছ। আর কৃষ্ণকে একটু বোঝার চেষ্টা করো, বুদ্ধি দিয়ে বিচার করো। তোমাদের বুদ্ধি ভ্রষ্ট হয়ে গেছে। এইভাবে ভীষ্ম বললেন যে কৃষ্ণ যার সহায়, কে তাকে মারবে? এবং সেই সূত্রে তুমি বুঝিয়ে দিলেন, দুর্যোধন আমরা যুদ্ধ করছি ঠিকই, কিন্তু এই যুদ্ধে তোমার জয় হবে না। কেন? তুমি অধর্মের পক্ষ অবলম্বন করেছ। অধর্মের জয় কখনো হয় না। সাময়িকভাবে অধর্ম তার প্রাধান্য বিস্তার করতে পারে, কিন্তু কালক্রমে অধর্মের জয় হয় না। জয় কার হয়? যথা ধর্ম তথা। আমি আগে কি বলেছিলাম, অর্জুন কি বলেছিল? যথা ধর্ম তথা কৃষ্ণ তথা জয়।
যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর। যেখানে যোগেশ্বর কৃষ্ণ আর যেখানে ধনুর্ধর পার্থ রয়েছে, সেখানে শ্রী ঐশ্বর্য, জয় বিজয়, বিভূতি, ভূতি, এগুলো অবশ্যই থাকবে। যেখানে কৃষ্ণ আছে সেখানে ঐশ্বর্য থাকবে, কেননা যেখানে কৃষ্ণ আছে সেখানে লক্ষ্মী দেবী আছে, আর যেখানে লক্ষ্মী দেবী আছে সেখানে ঐশ্বর্য আছে। যেখানে অর্জুনের মতো বীর রয়েছে, কৃষ্ণের সহায়তা আশ্রয় করে জয় অবশ্যম্ভাবী। অতএব বারবার এইভাবে দুর্যোধনকে বোঝানো হলো, তুমি বৃথা জয়ের আশা করছো, জয় তোমার হবে না। সপ্তম দিনে, যুদ্ধের সপ্তম দিনে দুর্যোধন তো খুব কূটনীতিবিদ, সে গিয়ে প্রথমে ভীষ্মের প্রশংসা করল, আপনি এই করেছেন, আপনি ওই করেছেন, আপনি আপনার গুরুদেবকে পরাজয় করেছেন, পরশুরামকে পরাজয় করেছেন, যে 21 বার ক্ষত্রিয়দের পৃথিবীকে নিক্ষত্রিয় করেছিল, তাকে আপনি পরাজয় করেছেন। আপনার ক্ষমতা কি অসীম? তাহলে এই যুদ্ধে আপনি কেন সেই বল প্রদর্শন করছেন না?